বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন। প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে সেটি হচ্ছে মুসলমানের মধ্যে ৭৩টি দলের মধ্যে ৭২টি দল জাহান্নামী, এর মধ্যে বিভিন্ন গ্রুপে বিভক্ত। সেটি হচ্ছে জাবরিয়া গ্রুপের একটি দল হচ্ছে জাহমিয়া। আজকে আমরা আলোচনা করব জাহমিয়া এর উৎপত্তি, আকিদা, বিশ্বাস, কর্মকাণ্ড এবং তাদের দুনিয়া ও পার্থিব চাওয়া পাওয়া সকল বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা তাদের বিষয়ে যে মত প্রকাশ করিয়াছে তা নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, প্রথমে থাকছে জাহমিয়ার পরিচয় ও উৎপত্তি। জাহমিয়া হলো জাবরিয়া গ্রুপের একটি প্রধান উপদল, যার প্রতিষ্ঠাতা জাহম ইবনে সফওয়ান। তার মৃত্যুর সময় আনুমানিক 128 হিজরি। জাহামের চিন্তাধারা মূলত কদরের তাকদির ব্যাপারে অতিরিক্ত জবরবাদী মতামত থেকে উদ্ভূত। তারা বিশ্বাস করে মানুষ নিজের কোনো ইখতিয়ার রাখে না, বরং সব কিছু আল্লাহর জবরদস্তি করা ফয়সালার মাধ্যমে ঘটে। এ মতবাদ ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। সুতরাং আজকে আমরা তাদের যে মূল আকিদা, মূল বিশ্বাস হচ্ছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। জাহামের আকিদার মূলনীতি। জাহমিয়া বলে মানুষ কোনো কাজের ক্ষমতা রাখে না, সে শুধু পুতুলের মতো, যা আল্লাহ পরিচালনা করেন। এই বিশ্বাস সরাসরি কুরআনের আকিদার বাইরে। লাহামা কাসাবাস ওয়া আলাইহা মা আকতাসাবাস, সূরা বাকারা 286 নম্বর আয়াতের বিপরীতে যায়। আহলুস সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস করে যে মানুষ আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, এজন্যই হিসাব হবে। জাহমিয়াদের এই জবরবাদী বিশ্বাস ইসলামে আমল, দায়িত্ববোধ, ন্যায় বিচারের ধারণাকে নষ্ট করে দেয়। 3. জাহমিয়ার ইবাদত ও কর্মপদ্ধতি। তাদের জবরবাদী আকিদার কারণে ইবাদতকে তারা প্রয়োজনীয় মনে করতো না, কারণ তাদের মতে মানুষ কোনো কাজের মালিক নয়। ফলে নামাজ, রোজা ইত্যাদি আমলকে তারা গুরুত্ব দেয়নি। তারা বলতো, যদি আল্লাহ চায় তাহলে আমি নামাজ পড়ব, না চাইলে পড়ব না। এই মনোভাব কুরআনে আকাইমুস সালাত, নামাজ কায়েম করো, স্পষ্ট আদেশের বিপরীতে। কুরআন হাদিসের খণ্ডন। কুরআনে বলেছে সূরা বালাদে 10 নম্বর আয়াতে, আমরা মানুষকে 2 পথ দেখিয়েছি। এর মানে মানুষকে ইখতিয়ার দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকদীর আল্লাহর গোপন রহস্য। কিন্তু জাহমিয়া এই রহস্যকে নিজেদের ভুল দর্শনে প্রকাশ করে মানুষের দায়বদ্ধতাকে অস্বীকার করেছে। আল্লাহর সিফাত অস্বীকার। জাহমিয়া শুধু কদরে ভুল ব্যাখ্যা করেনি, বরং আল্লাহর সিফাত অস্বীকার করেছে। তারা বলেছে আল্লাহর কোনো গুণ নেই, তিনি শুধু একটি সত্তা। অথচ কুরআনে আল্লাহর জন্য সামিউ, বাসির, আলিম প্রভৃতি গুণবালী বর্ণনা করেছে। তাদের এই বিশ্বাস তাতিল পরিচিত, যা আহলুস সুন্নাহর সর্বসম্মত মতের বিরুদ্ধে। ইমাম আশআরী ও ইমাম মাতুরিদির মতবাদ। ইমাম আবুল হাসান আশআরী ও ইমাম আবু মানসুর মাতুরিদি জাহমিয়াদের আকিদাকে স্পষ্টভাবে বাতিল করেছেন। তাদের মতে মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আর এই ক্ষমতার ভিত্তিতে তাকে দায়িত্বশীল করা হয়েছে। তারা বলেছেন জাহমিয়াদের আকিদা কুরআন ও সুন্নাহর বিরোধী এবং উম্মার জন্য এক বড় ধরনের ফিতনা।
অন্যান্য ইমামদের মতামত, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেছেন, যে ব্যক্তি মানুষের কোনো ইখতিয়ার নেই বলে বিশ্বাস করে সে ভুল আকীদায় রয়েছে। ইমাম আহমদ জাহমিয়াদের বিরুদ্ধে একাধিক গ্রন্থ রচনা করেন। এমনকি ইমাম আহমদ বলেন, তাদের কুফরি এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। জাহমিয়ার কার্যকলাপ ও প্রভাব। জাহমিয়ারা ইসলামী সমাজে বিভ্রান্ত ছড়িয়েছে। তারা তাদের খলিফাদের সাথে মিশে তাদের আকীদা প্রচার করছে। জাহমের মৃত্যুর পর তার অনুসারীরা এই ভুল বিশ্বাস বাড়াতে থাকে, যা মুসলিম উম্মার মধ্যে চরম ফিতনার কারণ হয়। নয়, কেন তারা ভ্রান্ত দল? তারা কুরআন সুন্নাহর স্পষ্ট নির্দেশ অস্বীকার করছে, ইবাদতের গুরুত্ব নষ্ট করছে, আল্লাহর সিফাত অস্বীকার করছে এবং মানবিক দায়িত্ববোধ ধ্বংস করেছে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা সর্বসম্মতিক্রমে তাদের বিদাতি ও পথভ্রষ্ট ঘোষণা করেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে ৭৩ দলের মধ্যে যে ৭২টি দল জাহান্নামী, তাদের প্রত্যেকটি আমাদের সমাজে এখন দেখতে পাচ্ছি। আমাদের মুসলমানের যে আকীদা এত ভ্রষ্ট, এত কুফরি আকীদা, তা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। আসলেই বাংলাদেশের যে মুসলমানগণ ইদানিং যে কর্মকাণ্ড মুসলমানের উপর করতেছে, মুসলমানদের নিজের ক্ষমতা জাহির করার জন্য ইসলামকে যেভাবে ব্যবহার করছে, ইসলামে যা নাই তা ইসলামে ঢুকিয়ে ইসলামী যে শাসন নেই সেই শাসন তারা নিজেরা প্রতিষ্ঠিত করছে কোনো খলিফা বা প্রতিনিধি ছাড়াই। তাদের এটা আসলেই খুবই দুঃখজনক, কারণ আমরা মনে হয় কিয়ামতের অতি নিকটে চলে এসেছি, যা আমাদের জন্যই খুবই মারাত্মক এক হুমকি হিসাবে দাঁড়িয়েছে। উপসংহার: জাহমিয়ারা ইসলামের মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাদের আকীদা মানুষকে গুনাহে নির্ভীক করেছে এবং আল্লাহর ন্যায় বিচারের ধারণাকে ধ্বংস করেছে। তাই ইমাম আশআরী, ইমাম মাতুরিদি এবং সকল আহলুস সুন্নাহ ওয়াল জামার আলিমরা তাদের চিন্তাধারাকে বর্জন করতে উম্মাকে সতর্ক করেছেন। প্রিয় বন্ধুগণ, অবশ্যই যদি আপনি প্রকৃতপক্ষে একজন প্রকৃত মুসলমান হতে চান, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এর দেখানো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো এবং নিজে মানার চলার পথকে অনুসরণ করতে চান, অবশ্যই তা আপনার আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। আর যদি আকীদা পরিশুদ্ধ না হয়, তাহলে আপনার দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, মানুষের মুসলিমদের অপকার হবে। নিজের ইচ্ছা, নিজের আকীদা, নিজের কর্মকাণ্ড ইসলামের উপর চাপিয়ে দিতে চাইবেন। প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকীদা হচ্ছে মধ্যপন্থী আকীদা, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলে গিয়েছেন। এবং আসুন সেই পথে, এই জন্য অবশ্যই এই ভিডিওগুলো আপনার জন্য একান্ত জরুরি। জানুন আকীদা সম্পর্কে, আপনার আকীদা কি অবশ্যই জানতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করুক। জঙ্গিবাদ, ফেসিবাদ এবং ইসলামের নামে, ধর্মের নামে রাজনীতি, এ ব্যবহার থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রকৃত ইসলামপন্থী হিসাবে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।